থাকবে তাপপ্রবাহ। এই মুহূর্তে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়ার সম্ভাবনা আগামী এক সপ্তাহে। গতকাল পশ্চিমে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী এক সপ্তাহে 2 থেকে 4 ডিগ্রির মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে, আর বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজকের দিন অর্থাৎ 24 তারিখ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং অন্যান্য জেলাগুলিতে শুধু তাপপ্রবাহের সতর্কতা জানালেন আলিপুর আবহাওয়া বিভাগ অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, 25 তারিখে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, 24 পরগনার তীব্র তাপপ্রবাহ সম্ভব। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিন তাপ এবং প্রবাহের সতর্কতা থাকছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.5 ডিগ্রি। আগামী কয়েকদিনের এটি বেড়ে 41 ডিগ্রি কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং এপ্রিল মাসের শেষের দিকে এটি 41 দিয়েও বেশি দেওয়ার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই আগামী 7 দিন কলকাতার এবং দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরে যে জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4-5 দিন 26 তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তর জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে উত্তরবঙ্গে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্টই বেড়েছে। অস্বস্তি গরম বজায় থাকবে আগামী 2 থেকে 3 দিন। গত বছর কলকাতার ক্ষেত্রে লং স্পেল গরম আমরা দেখতে পেয়েছি। 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল 2016 এবং 2009। 40-এর ওপরে তাপমাত্রা ছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 4 দিন কন্টিনিউ করেছিল। এবছর 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই স্পেলটা আমরা পেয়েছি এবং আগামী 5 দিন কলকাতার ক্ষেত্রে 40 ডিগ্রির ওপরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা। বিগত 50 বছরে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.7 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে। তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা, বরং গত দুদিনে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমেছিল তাপমাত্রা। গতকাল পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় রাত্রির দিকে হালকা বৃষ্টিও হয়েছে। যেহেতু সেই মেঘটা কেটে গেছে, তো আজ থেকে আগামী 2-3 দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে, আবার প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেড়ে যাবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা অর্থাৎ 24 তারিখে মেনলি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 25 তারিখে যদি বলা হয়, এই 24 তারিখের জেলাগুলো তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আরেকটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 26 তারিখে। তারপরেও 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে 24 তারিখে 2:30 পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 40.5। তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে। কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী 5 to 7 ডেজ দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলোতেই, দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি। লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। 26 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলোতে, অর্থাৎ 26 তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে 5টা জেলা, 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের। এছাড়া উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি মালদা, 2 দিনাজপুর। তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী 5 দিন। আর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে আগামী 2-3 দিন।